আসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। কোরআনকে তো চুমা দেয় না। কবে দিছে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে দিছে। আমি তো খুলতে বলতেছি না, আমি তো পড়তে বলতেছি না, আমি তো শুধু কানতেছি হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দিবে। আর এই জন্য বলতেছি কালকে যেন কোরআন বিরুদ্ধে চলে না যায়। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে। বুখারীতে আছে, বুখারী শরীফে তিনবার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দিবে। তারপর আল্লাহ রাসূলের চোখে পানি থাকবে, বলবে বন্ধু কাঁদেন কেন? তিনবার না দিলাম, কেউ কি আর বাকি আছে? আল্লাহ রাসূল বলবে কেউ বাকি নাই, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। ও যুবক, আমি তো তোকে পড়তে বলি না, তোকে খুলতে বলি না, আমি তো তোর সামনে কাঁদতেছি, কোরআনটাকে নিয়ে ডেলি একটা চুমা দে। মা বোনদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, আপনাদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, কোরআন যেন আপনার বিরুদ্ধে না চলে যায়। চলে গেলে নবীর চোখের পানি বেকার যাবে। কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না, পরে চিৎকার দিয়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন এর বিরুদ্ধে চলে গেছে, বাহির করতে পারতেছি না। তৃতীয়, চতুর্থ, সোনা বানানোর জন্য তো মসজিদটা দিছিলেন। প্রত্যেক গলি গলি গম, প্রত্যেক গলি গলি, প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকায় এলাকায়, এমনকি প্রত্যন্ত চর অঞ্চলে পর্যন্ত দিছেন, পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিছেন, সুন্দরবনের জঙ্গলে পর্যন্ত দিছেন। যেইখানে বানাইছে ওইখানে নিষেধ করেন, বলছে মাইনা নিলাম আমার ঘর। কেন? সোনা বানানোর জন্য যেন দুই কদম দিয়ে সোনা হতে পারে। সত্য এটাই। হুজুর মানবে কি মানবে না জানি না, শোনায় দিব। এই উম্মত দোজখে যাবে, হাত কড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবো এটা কেমন আসামি? হাত কড়ি তো নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা তো জকজকে, দুজগীদের চেহারা কালো হবে। ফেরেশতারা বলবে জানি না, নিয়ে আসতে বলছে নিয়ে আসছি, কারণ বলতে পারবো না। আল্লাহ চিৎকার, আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞেস করবে হাত করি নাই কেন? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক। বলছে গলায় ছিকল নাই, চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, চেহারা কোনোদিন কালো হয় না। বলছে কি করব? বলছে তিন জায়গা ব্যতীত আগুন লাগায় দাও, চেহারা, হাতে, পায়ে। আগেরটা শুনলে শুনবে, বুঝবেন কিনা জানি না। মালিক আগুনকে বলবে তিন জায়গা ব্যতীত লাগাও, ধরো। একদিকে আগুন যাবে আর একদিকে উম্মত কালেমা পড়বে। আগুন সরা যাবে একবার, দুইবার, তিনবার। মালিক আগুনকে জিজ্ঞাসা করবে ধরিস না কেন? আগুন বলবে লাইসানি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহ আলাইহি, তারপরে বেহুশ বানায় দিবে আল্লাহ। যেরকম অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া করে, এরকম অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে, যখন কমপ্লিট তখন উঠায়া জান্নাতে দেয়া যাবে। মসজিদ তো দিছিলেন সোনা হওয়ার জন্য, এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে?
তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিতে দেরি করবো না। হায় হায়, 90% মসজিদে যায় না।